রাজধানীর কয়েকটি সড়কে ৭ কলেজের শিক্ষার্থীর অবরোধ। রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি মোড় ও মিরপুর সড়কের টেকনিক্যাল মোড় অবরোধ করেছে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যার পর থেকে তারা এসব সড়ক অবরোধ করে। এতে তীব্র যানজট তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন মানুষ। এর আগে ৭ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মামুন আহমদের দপ্তরে গিয়ে হট্টগোল করে। তারা তাদের ৫ দফা দাবি আদায়ে কেন বিলম্ব হচ্ছে সেটি জানতে চান। পুলিশ জানিয়েছে, ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে রেখেছে। একই কলেজের আরেকটি অংশ অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে। এছাড়া বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করেন। ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ফোকাল পারসন ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ৭ কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কিছু দাবি জানতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মামুন আহমদের কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের অপমান করেছেন। এর প্রতিবাদে আমরা সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড অবরোধ করেছি। এ বিষয়ে ভিসি প্রফেসর ডক্টর মামুন আহমদ বলেন, তারা যে দাবিগুলো করেছে এ দাবি সংবলিত স্মারকলিপি তারা এ মাসের শুরুতে ভিসি স্যারের কাছে জমা দেয়। সবশেষে তথ্য মতে একটি কমিউনিটি ইউজিসির আন্ডারে গঠিত হয়েছে তাদের দাবিকৃত বিষয়টি সমাধানের জন্য। আজকে আবার অর্ধশতাধিক ছাত্রছাত্রী এসে পড়ে। আমি বলি যে কোনো ২ জন আসো, কিন্তু তারা ৪০-৫০ জন একসঙ্গে ঢুকে পড়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি করে। বিষয়টি আমাদের হাতে নেই, এ কথা তাদেরকে আমি বলি এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। এভাবে তারা বেশ কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি করে চলে যায়। তারপর আমি ব্যক্তিগতভাবে যা যা করা যায় সব করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। এরপর তাদেরকে অপমান করা হয়েছে বলে তারা অভিযোগ তোলে এবং বিভিন্ন সড়ক অবরোধ করে। তাদের দাবিগুলো বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউজিসি ও স্যারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।